কাফের বেদুনীরা তার পায়ের চিহ্ন অনুসরণ করবে, আমাদেরকে ধরবে। তুমি সেই আব্দুল্লাহ যেখান দিয়ে হাঁটবে সেই জায়গা দিয়ে বারবার ছাগল বকরি চরণ করবে, যাতে করে তার পায়ের চিহ্ন মুছে যায়। 3 দিন হয়ে গেল। এখান দিয়ে মক্কাতে ঘোষণা দিল, যদি কেউ মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে পারো 100 লাল পুরস্কার ঘোষণা করলেন। 100 লাল পুরস্কার দেওয়া হবে। লালনের অনেক বেশি মূল্য। এই পুরস্কার পাওয়ার লোভে সুরাকা নাঙ্গা তলোয়ার উঁচু করে বললেন, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো, আমাকে অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। গুহার উপরে গেলেন। সুরাকা ছাড়া আরো 70 জন তার পিছু নিয়েছে। তারা গুহার উপরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা গুহা, উপরে বসা, বাসা বুনেছে, কবুতরে ডিম পেড়েছে, দিচ্ছে। একজন বলছে এটার ভিতরে দেখো আছে কিনা, আরেকজন বলছে এটা পুরাতন গুহা, মাকড়সা বাসা বুনেছে, কবুতরে ডিম পেড়েছে। কথাগুলা আবু বকরের কানে শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব। ওই যে তাদের কণ্ঠের আওয়াজ আমাদের কানে। জিবরাইল ফেরেশতা এসে হাজির। কোরআন তেলাওয়াত করলেন। ইস ক্বালা লিসাহিবিহি, হে নবী, যখন আপনার বন্ধু আবু বকর আপনাকে এই কথা বলছে, আমি ওহী নিয়ে আসছি, আপনি তাকে বলেন লা তাহজান, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আল্লাহ আপনার সঙ্গে রয়েছে।